কবরেরি কি আযাব গো বন্ধু, ও মা খালারা কি বলিব গো যন্ত্রণা। কলেজা ফাটিয়া যাই গো বলিতে কবরের ঘটনা। মুসলমান ভাইয়েরা রে আমার, আমি বলবো ভাই রে, কার কখন মওত আসবে কেউ জানে না, কে কখনো মারা যাবে কেউ জানে না। আজ কত ভাই একসঙ্গে তোমরা বিদেশে কাজ করতে গিয়েছো, তুমি জীবিত বাড়িতে এসেছো, কিন্তু তোমার বন্ধুটা লাশ এসেছে দুনিয়ার এই নিজের গ্রামে। এরকম আছে না নাই? অনেক আছে যে বিদেশে একসঙ্গে একই বন্ধু গেলছে কাজ করতে, কিন্তু দুই বন্ধু একই থালায় ভাত খায়, কিন্তু বন্ধুটা এক বন্ধু বাড়িতে এসেছে আর এক বন্ধুর লাশ এসেছে। এরকম হয় না, হয় না ভাই? ভাই এই চাচা আমার কত বন্ধুর সাথে বাজারে গেছে, হাটে গেছে, দোকানে গেছে, আড্ডা মেরেছে, কিন্তু আজকে চাচা আছে, এই চাচার কত বন্ধু দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না বেঠিক? তাহলে ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবরেরি কি আযাব গো বন্ধু, ও মা খালারা কি বলিব গো যন্ত্রণা। কলেজা ফাটিয়া যাই গো বলিতে কবরের ঘটনা। ক্ষমা করতে ভালোবাসি আমরা, ক্ষমা করতে ভালোবাসি আমরা। উগ্রপন্থী নয়, উগ্রপন্থী তারাই যারা জোর করে আমার মুসলমান ভাইদেরকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য মারপিট করে, কথা ঠিক না বেটি? জোর করে আমার মুসলমান ভাইদেরকে আঘাত করে আর জয় শ্রীরাম বলায়, তারপরে আমাদেরকে রোহিঙ্গা বলে, বাংলাদেশি বলে, আমাদেরকে পাকিস্তানি বলে। কিন্তু এই ভারতের জমিনে আমার বাপ দাদা 14 গোষ্ঠী, এরপরও বাবাজি কত রকম ভাবে যে এই শায়ারের নাম দিয়ে কত টর্চারিং মুসলমানকে করছে। আমি বলবো যে আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এই যুবক ভাইরা, আপনাদের জন্য একটা বায়ান আমি করতে চাইছি। এই বায়ানটা একটু আপনারা একটু দিলখানা নরম করে দিয়ে শুনবেন। মুতার প্রান্তরে লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। আজকে আমাদেরকে যারা ভয় দেখায়, ভাই আমাদের হাতে কোনো অস্ত্র নাই। আমাদের হাতে অস্ত্র আছে? আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের কোনো বন্দুক নাই, আমাদের কোনো রকমের কোনো আঘাত করা কোনো জিনিস নাই, কিন্তু আমাদের জন্য, এই মুসলমানদের জন্য রাস্তার পাথর আছে, কথা ঠিক না ঠিক? বদরের প্রান্তরে আমার আল্লাহ খেজুরের ডালকে তরবারি বানায়া দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। কাফেরদের সৈন্য হলো ভাই 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 3000। ওদিকে 1 লক্ষ আর এদিকে 3000। বুঝছেন তো? একটু বুঝেন, একটু বুঝেন। এমন বোঝা বুঝিয়েন না যে আমার মেশিন যতক্ষণ চলবো আমি বলবো বক্তা আনার জন্য আঁকাবাক যেন করবেন না। হ্যাঁ, আমি বলবো মেশিন চলছে তো, আমি আমার দর্শক দেখে আমি আনন্দে বাবাজি আমার ভিতরটা আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এর জন্য বক্তা যখন খুশি হয় এমনি বলতে ভালো লাগে। আবার এমনও কিছু জায়গা আছে বাবাজি, 22 মণ মুখখান পাথর করিয়া আপনার এই পাশে কার লোকগুলো বসে থাকে, আর ভালো লাগে না বলতে, বুঝলেন না? তো বাবাজি, সোনামানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলি যে 1 লক্ষ ওদিকে আপনার কাফেরদের সৈন্য, আর এইদিকে মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার? এই 3000-এর সৈন্যর ভিতরে আমার নবীজি, আপনার নবী, আমার নবী 3 জনকে সেনাপতি বানালেন। প্রথম নম্বরে বললেন, কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এ তো আমাদের মতো না যে বারবার বলার পরেও শুনবে না। নবীজির জবান থেকে কথা বলতে দেরি হতো, কিন্তু সাহাবাদের মানতে দেরি হতো না, জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই আদর্শ এমনি তার দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পাই নাই তোমার আমার মতো মাস্তানি করে। আরে ভাই, মাস্তানি করে আল্লাহ পাওয়া যায় না, নবী পাওয়া যায় না। কান্না করে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, দোয়া পাওয়া যায়। হ্যাঁ, তো তিনজনকে আপনার সেনাপতি বানালেন। প্রথম নাম্বার হলো যে নবীজির পালিত পুত্র যায়েদ সঙ্গে সঙ্গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। নবীজি আবার বলছেন, তোমরা তিনজন বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। এখানে কারো বুঝতে বাকি রইল না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে বাবা তিনজন। আমার নবীজি জানে গো, এই তিনজনের ভিতরে একজন বাড়ি ফিরবে না। যায়েদ একটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাবার কোনো প্রয়োজন নাই। বাবা দ্বিতীয় সেনাপতি যার নাম হলো জাফর বিন আবু তালিব, বাবারে নবীজির চাচাতো ভাই, উনি বাড়িতে চলে গেলেন। বিবিকে সালাম দিয়ে বলছে, প্রাণের বিবি, বিবি গো, ও গো বিবি, আমাকে তুমি মাফ করে দাও গো বিবি। এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি। বিবি গো, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব। এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি। বিবি গো, আমি হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুইখানা হাত উঠিয়ে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ গো, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে বিবি, তবে স্বামী, তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি বাপ, ওই তরবারি, এ যুবকেরা দিলের কানটা লাগাও রে ভাই। সোনা মানিক, তোমাদের মতন যুবকেরা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। ও যুবকেরা, সোনা মানিকেরা, আজকে কমিটিরা জায়গা ভাঙতে ভাঙতে ব্যস্ত রে বাবা। আজকে মানুষের ঢল নেমে গেছে। ও মুসলমান বাবা, ও কালেমাওয়ালারা, এ যুবকেরা, ওয়াজটা শোনা দরকার আছে। মা গো, আমার মা, ও মা, তুমিও একজন মা। মা গো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, ও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা, ও মা, তুমিও মা। সাহাবাদের মায়ের মতন তোমরাও নারী, নবীদের মায়ের মতো তোমরাও নারী। ও মা, ফিরে আসো মা। এবার বাবাজি জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ একটা আঘাত করে বলছে, বিবি রে, উল্টা দোয়া করিও না রে বিবি, উল্টা দোয়া করিও না। তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না, আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে,
আমার ছোট ছোট সন্তানগুলা রেখে যাচ্ছি, এই সন্তানগুলাকে আমি যেই রাস্তায় যাচ্ছি জীবন দিতে, আমার সন্তানগুলাকেও তুমি ওই রকম ভাবে মানুষ করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী যখন বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, বাপ কাটা কবুতরের মতো বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই। ওই বাবাজি জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? নবীর প্রেমে কতটা মাশগুল। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে ভাইরে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিসি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ভাই একটানি বক্স গেল নাকি? একটানি বোধহয় বক্স চলে গেছে। এই ভাই বক্স ঠিক কর আগে। বক্স ঠিক তো আমরা খেলতে পারবো না, খেলতে পারবো না, বক্স বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি বক্স ঠিক করেন ভাই জান। হ্যাঁ বাবাজি আর টান দেব না, আর টান দেব না, যেহেতু আমাকে যদি বক্স বন্ধ হয়ে গেলে আমি শেষ। কারণ আমার তো একদিনের কাজ না, বক্স বন্ধ হয়ে গেলে আমার কোনো কাজ নাই। তো বাবাজি আমার সোনা মানিকেরা, ও বক্স ঠিক হবে না? হবে বক্স ঠিক হয়ে যাবে ভাই। একটা এইসব জিনিস, একটা জিনিস মেশিনের জিনিস হইতেই পারে এরকম। তো যাই হোক বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার নবীর প্রেমে মাশগুল হয়ে গেছে। সন্তানেরা বাবা 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 করে ডাকে যে আব্বু গো একবারও তাকাচ্ছেন না। নবীর কথাতে সাড়া দিয়েছে, নবীর জন্য জীবন দিতে যাবে। তারা ছিল যুবক নওজোয়ান। আর একটা সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওহা, 3 নাম্বার সেনাপতি। উনি নতুন বিবাহ করেছে, নতুন ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি নবীজি সেনাপতি বানায়া দিয়েছে। বাড়িতে গিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে নাই, বাহির থেকে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। এবার ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি তোমাকে আমি নতুন বিবাহ করেছি, বিবি রে কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। বিবি রে, ওরে স্বামী গো আমি আপনাকে বাধা দেব না, তবে স্বামী গো আপনার সঙ্গে আমি নতুন বিবাহ হয়েছে, আপনি একটা বার আপনি আমার বাড়ির ভিতরে আসেন। স্বামী একটা ডাক দিয়া বলে, বিবি আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, বিবিরে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি গো আমি ভিতরে যাব না। বিবি একটা ডাক দিয়া বলে, এ মা খালারা শুনেন, আপনারাও নারী তারাও নারী। ওই মহিলা বলেছিল, স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, ভালো করে এখনো আপনাকে একটু দেখি নাই, কোন রকমের একটু দেখেছি,
আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী একটা ডাক দিয়ে বলছে, বিবি রে চিন্তা করো না, চিন্তা করিও না, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো ও বিবি, কাল কিয়ামতের মাঠে না আমার আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে, এবার যুদ্ধের ময়দানে চলে গেল। এবার কাফেরেরা গর্জন দেয়, এ বাবারা, কাফেরদের গর্জনে মাথা আপনার জমিন কাঁপতেছে, কিন্তু মুসলমানেরা পালানোর ব্যক্তি না রে বাবা। ওই যুদ্ধেও জয়ী হয়েছিল 1 লক্ষ কাফেরদের সাথে 3000 মুসলমানের জয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা, এ মুসলমান, একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন গতিতে জাইদ আপনার তরবারি চালাতে আরম্ভ করে দিল। মুসলমান ভাই গো, একটা সময় বাবা কাফেরেরা জাইদকে ঘেরাও করে ফেলেছে। এমন সময়তে জাইদ বাবা শহীদ হয়ে গেল। আমার নবীজির পালিত পুত্র শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিব, আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা বাবা একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 রে বাবা একটা সময় জাফর বিন আবু তালিবকে পিছন থেকে বাবা আঘাত করলো, 1 হাত কেটে জমিনে পড়ে গেল রে বাবা। আবার দ্বিতীয় হাতে যখন আঘাত, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। এবার বাবাজি জাফর বিন আবু তালিব চিন্তা করছে, আমি তো এখন শহীদ হয়ে যাব। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, তারপরেও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া ভাই উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এ কালেমাওয়ালারা, নবীওয়ালারা ভাইয়েরা, রে কোরআনওয়ালারা ভাই, আজকে সারা পৃথিবীর জমিনে, আজকে সারা পৃথিবীর কাফেরদের একটাই স্লোগান, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও। ও মুসলমান যুবক, এই ভারতের জমিনে কত মাদ্রাসায়, কত মসজিদে বুলডোজার চালালো যোগী আদিত্যনাথ, এই নরেন্দ্র মোদী বাবাজি। এরপরেও কি মসজিদ শেষ হয়েছে নাকি? এরপরেও কি মাদ্রাসা শেষ হয়েছে নাকি? এরপরেও কি কোরআন শেষ হয়েছে নাকি? যতদিন পর্যন্ত আল্লাহর গোলামেরা থাকবে, ভারতের জমিনে মসজিদ ভেঙে শেষ করতে পারবে না, মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। আমি বলবো বাবা রে, ও সোনা মানিক যুবকের, তারা তো ইসলামকে রক্ষা করতে গিয়ে বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। ও মুসলমান, আপনি কি করছেন নিজের বিবেকটাকে একটু জিজ্ঞাসা করেন। এ বাবারা, বদরের প্রান্তে যখন আমার নবী যুদ্ধের ডাক দিলেন, দান করতে বললেন, একজন মহিলার বাবা, মহিলারা পর্যন্ত কানের জিনিস, নাকের ফুল, আপনার হাতের বালা নিয়ে এসে দিয়েছিল। একটা মহিলার কাছে কিছুই ছিল না। এবার 2 বছরের একটা সন্তানকে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই 2 বছরের সন্তানটাকে আপনি সঙ্গে করে নিয়ে যান গো নবী। নবী বলছেন, মা, এই 2 বছরের সন্তান দিয়ে কি হবে? বলে, নবী গো, কাফেরেরা যখন আপনি নবী, আপনি মা হারা নবী, বাবা হারা নবী, দুনিয়ার জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই গো নবী। আপনি মক্কা ছেড়ে মদিনাতে এসেছেন, তারপরেও কাফেরেরা আপনাকে শান্তিতে থাকতে দেয় না গো নবী। নবী গো, ও গো নবীজি,
আজকে যুদ্ধের ময়দানে যখন আপনার দিকে তীর মারবে গো নবী, আপনার দিকে যখন তীর ছাড়বে ওগো নবীজি, আমার সন্তান তরবারি চালাতে পারবে না। আমার সন্তানকে আপনার দিকে যখন কাফেরেরা তীর মারবে, আমার সন্তানটাকে আপনার জন্য ঢাল বানায়া দিয়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কচি সন্তানের বুকে তীর লাগিবে, কিন্তু আমার নবীর শরীর যেন সুরক্ষিত থাকে। কেমন ঈমানওয়ালা ছিল রে বাবা। আমি আপনাদেরকে বলবো বাবারে, আজ কোরআনকে কারা ভালোবাসেন গো? কোরআনকে কারা কোরআনকে কারা বাবা ভালোবাসেন? কোরআনকে কারা জিন্দা করতে চান? ইসলামকে কারা জিন্দা করতে চান বাবা? আজকে বিধবা আপনাদেরকে, আপনাদের বিবিকে আমি বিধবা বানাতে বলবো না, সন্তানকে এতিম বানাতে বলবো না, কিন্তু বাপরে আমি একজন আল্লাহর গোলামকে এই মাহফিলে দেখতে চাই। আমি একটা কোন আল্লাহর গোলামকে বাবা দেখতে চাই। এই মুস্কিপুর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলবেন যে হুজুর আমার জান আছে, মাল নাই, আমি তো আমার বিবিকে বিধবাও করছি না, সন্তানকে এতিম করছি না। আপনার ইনকামের পয়সা থেকে একজন ব্যক্তি একটু নামখানা লিখাবেন যে হুজুর আমার জান আছে, মাল নাই, মাত্র ৫,০০০ টাকা ইনশাআল্লাহ বাবারে, ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য একটু দান করে যাবে। আচ্ছা, একজন ভাই আমার ২০০ টাকা দান। সুবহানাল্লাহ। দেখেন আমার বলতে দেরি হয়েছে, কিন্তু এটাই হলো নবী প্রেমিক, নবীর আশিক দিল। হাফিজউদ্দিন সাহেব আমার বলতে দেরি হয়েছে, কিন্তু দিতে দেরি হয় নাই। তো হাফিজউদ্দিন সাহেব উনি দিয়েছেন ৫,০০০ টাকা। একবার তাকবীরের ধ্বনি লাগান তো বাবা মুসলমানের মতন, নারায়ে তাকবীর। এতগুলা মানুষ গো, আহা, এখন যদি ভোট দিন শুরু করি তাহলে খুব হবে নাকি ভাই? আরে আল্লাহর বরত্ববাদের ধ্বনি একবার লাগান না, একটু মুখটা খুলে দেন না, জবান তো আল্লাহর দ্বার, একটু জোরে সোরে বলেন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফিজউদ্দিন বাবজি আমার ৫,০০০ টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই এদিকে? আচ্ছা, গোকর্ণ অঞ্চলের প্রধান সাহেব উনি দিয়েছেন ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গোকর্ণ অঞ্চলের প্রধান সাহেব ৫,০০০ টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোকর্ণ অঞ্চলের প্রধান দেখো এ কোথায় যে ছিল, এ নগদেতে ৫,০০০ নাবির ঘর মাদ্রাসাতে দান করে দিল। ইয়ার পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো তানে বোঝা। এই ভাই, কি হলো ভাই, হয়ে গেল? এই ব্যবসা আপনাদের দেশে আছে? আমি তো ভাবি যে আমাদের মুর্শিদাবাদে শুধু আছে গো, মানে যখনই কালেকশন শুরু হয় উঠাউঠি লেগেছিল। ভাই রে শোনা, যদি আপনি না দেন আপনাকে জোর করে নিবে না কেউ। জোর করে নাই গো, মাদ্রাসার টাকা জোর করে নাই, জোর করে নাই না। তো ভাই শোনা, আমি বলবো যে উঠাউঠি করিয়েন না, প্রধান বক্তা আসবে, তিনার সাথে একটু দোয়া নিয়েন। বাবা কি নাম? এলেজা বিবি। সুবহানাল্লাহ। এলেজা বিবি দিয়েছে ৫০০ টাকা। আল্লাহ তার ৫০০ টাকাকে তুমি কবুল করে নাও। তাহলে বাবাজি দুইজন ব্যক্তি ৫,০০০ করে হয়ে গেল। পাক পাঞ্জাতনের নামে ৫ জন ব্যক্তি ৫,০০০ করে চাইলাম। ৫ জন ব্যক্তি। আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই, আল্লাহ যে কাকে কবুল করবে আমি জানি না, কিন্তু বাপ একটা কথা মাথায় রাখেন, যে বাবা মা আপনাকে তিল 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 করে বড় করেছিল, সেই বাবা মা আজ কবরে আছে। সেই বাপ মার জন্য একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি বলবেন ইনশাআল্লাহ আমি দিব ৫,০০০ টাকা। কোন আমার ডানে বামে সামনে পিছনে এই মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য, মাদ্রাসা যদি রক্ষা করতে পারেন কোরআন রক্ষা হয়ে যাবে। আর যদি বাবা সহি ভাবে কোরআন তেলাওয়াত কেউ করতে পারে তো মাদ্রাসায় পড়া ব্যক্তিরাই পারে, তাছাড়া কেউ না। সহি ভাবে তেলাওয়াত করা একাজনা কিছু বাবা যে কিছু শিকার পরে মাস্তানি করে, আবার মোবাইলের বাবা কিছু মুফতি হয়েছে দেশে এখন,
মোবাইলেও কিছু মুফতি হয়েছে, এদের পেটে পা তুলি দিলে সঠিকভাবে আউযুবিল্লাহ বের হবে না, তারপর মাস্তানি করে। তো বাবাজি যদি সঠিক পড়া হয় সেটা হয় মাদ্রাসাতে মাখরাজের সহিত তারতিলের সহিত। তাই সেই মাদ্রাসাকে রক্ষা করার জন্য আর একজন ব্যক্তি নাম্বার 3 মাত্র 5000, আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি দিয়ে দেব 5000 টাকা। হাবাব নাই গো, কোন আল্লাহর বান্দা হবে না? ও আমার সম্মানী বাবাজিরা, আমার কোন ব্যবসায়িক ভাই, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন প্রফেসর, কোন মেম্বার ভাই, একটু মেহেরবানি করে মাত্র 5000 টাকা। আমি গতকালকে ছিলাম আপনার গোধনপাড়া বাসপাড়া মুর্শিদাবাদের, তো সেই জায়গাতে প্রথম চাহাল ছিল 50000 টাকা। প্রথম চাহাল ছিলাম 50000, আপনাদের এখানে 5000। হ্যাঁ, এই 5000 আপনাদের কাছে দেওয়ার মতন ক্ষমতা। আচ্ছা, বালিয়াপাড়ার 1000 টাকা রেজাউল ইসলাম দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, যে আসানি যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। এ লাগায়া বাজার এ দয়ার নবী গো আমার, হাজির আছেন সারা দুনিয়ায়, দয়া রাসূল গো আমার এ গড়ায়া ইসলাম হিজরত করিলেন সোনার মদিনায়। এ আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মামেনার শেখেবেতে জন্ম নিল নবী মক্কাতে, দয়ার নবী গো আমার এ গড়ায়া ইসলাম ইহরাম করছেন সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়। দয়ার নবীজি আমার লাগায়া বাজার শুইয়া আছেন সোনার মদিনায়। বাবা সুবহানাল্লাহ, একজন মা জননী 500 খান টাকা দিয়েছে তার স্বামীর জন্য। আল্লাহ গো, তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, হবে না বাপ? আর একজন ব্যক্তি 5000 টাকা। কোন আল্লাহর গোলাম নাই এখানে? আমার ডানে বামে সামনে পিছনে কেউ নাই গো বাপ? ও বাবাজি আমার সোনা মানিকেরা, কত টাকা কত দিকে ফুরাইয়া দেন। আজ সন্তানের পিছনে, বেটা বেটির পিছনে টাকা গেল রে বাবা, আজ ডাক্তারের পিছনে আপনার টাকা গেল, আজকে হসপিটালে টাকা গেল, এ বাবাজি কলেজে টাকা গেল। কিন্তু মুসলমান রে, আজ নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে গলা ফাটিয়ে চিৎকার করছি রে বাবা। সোনা মানিক 5000 টাকা দান করলে আপনি না খাইয়া মরবেন না গো। আমার আল্লাহ তোমার মায়ের পেটে আপনার আল্লাহ আপনাকে রুজি দিয়ে, রুজির মালিক হলো আল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্য মাত্র 5000 টাকা। হবে না বাবাজি? কোন আল্লাহর বান্দা এখানে নাই? আর একজন ব্যক্তি 5000 টাকা দেবার মতন। হাগো বাপ, আপনারা এখনো রেকর্ড আমার কাছে আছে। গতকালকে 50000 টাকা চেয়েছি, তো 50000 টাকায় পেয়েছিলাম। দ্বিতীয় ছিল 30000 টাকা, তৃতীয় ছিল 10000 টাকা। তো আপনাদের কাছে মাত্র 5টা করে 1000 টাকা চাই না। আচ্ছা, ইমরান খান সুবহানাল্লাহ নানার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার নানার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার নানা দুনিয়ায় থাকাকালীন হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও। আমিন সুম্মা আমিন। স্বামীর জন্য আর একজন মা আমার দিয়েছে, স্বামীর জন্য। আহারে দুরসে বাতল রহিমা খাতুন গিয়াছেন চলে, স্বামীর সেবার ফুলগুলি সব গিয়াছেন ফেলি। স্বামী তোমার ঝুমকা পাশা, স্বামী কানের দুল, স্বামী তোমার গলার হার, লক্ষ টাকার মূল। ও বিবিরা, তোমাদের স্বামীকে তোমরা গালি দিও না, তোমাদের স্বামীর পায়ের নিচে হলো তোমার জান্নাত। ও মা বোনেরা,
তাই একজন মা আমার দিয়েছে তার স্বামী হারা, আজ স্বামী চলে গেছে কবরে। আল্লাহ গো, তার স্বামীর কবরখানাকে, তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। ও বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আপনাদের কাছে আমি জানি এই 5 জন ব্যক্তি 5000 করে হয়ে যাবে এই মাহফিলে, কিন্তু বাপ তার সাথে সাথে আপনাদেরকে বলবো যে বাবা, এমন কোন আল্লাহর বান্দা নাই এই মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন। 5টা ব্যাগ সিমেন্ট বাবারে, কালকে 50 ব্যাগ পর্যন্ত সিমেন্ট দিয়েছে একজন ব্যক্তি। আপনাদের কাছে 5 ব্যাগ সিমেন্ট চাইলাম। এমন কোন আল্লাহর বান্দা যে হুজুর একটু জানা হাতখানা উঠিয়ে দিবেন, আমি দেবো 5 ব্যাগ সিমেন্ট নাই বাবাজি? হ্যাঁ বাবারে, আপনারা কি একবারে ভেবেছেন যে কিছুই দিব না এটাই ভেবে বসে আছেন নাকি গো বাবা? আরে বাবা, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বরকত দিবে, আপনার ফুরাবে না বাপ, আপনার ফুরিয়ে যাবে না, কোন আল্লাহর গোলাম হবে না বাপ ইনশাআল্লাহ। আসুন একটু মেহেরবানি করে, আপনার আব্বা জান কবরে শুয়ে আছে গো, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, যেই মা 10 মাস পেটে ধরেছিল, যেই মা 10 মাস আপনাকে পেটে ধারণ করেছিল, সেই মা আজ দুনিয়ার জমিনে নাই। ওই কবরে শুয়া নিজের মা জননের টুকরে টুকরে কান্দে আর বলে, বেটা রে, ওরে আমার বিটি দরদি। গোকর্ণ অঞ্চলের প্রধান সাহেব 5 ব্যাগ দিয়েছে, আল্লাহ তার 5 ব্যাগকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াত দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুবহান আমিন। আল্লাহ গো, ওই প্রধান সাহেবকে প্রত্যেকটা দুশমনের হাত থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করিও। কি নাম? আচ্ছা, বেনামে একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও, আমিন সুবহান আমিন। হামিদুর রহমান ভাই আমার দিয়েছে 1000 টাকা, আল্লাহ এই হামিদুর রহমান ভাইয়ের 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে। আচ্ছা, মামুনুদ্দিন মোল্লা, আচ্ছা আপনারা যারা লিখছেন তারা একটু দাগ নাম্বার খতিয়ান নাম্বারটা লিখেন, না তো জমি ঠিক পাবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বেনামে একজন দিয়েছে 500 খান টাকা, আল্লাহ গো, কাল কিয়ামতের মাঠে, আচ্ছা অবশ্যই দোয়া করব, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যেমন এইভাবে নামকে গোপন করে দান করেছে আল্লাহ, কিয়ামতের দিন তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলা আল্লাহ গোপনে গোপনে তুমি মাফ করে দিও, আমিন সুম্মা আমিন। 10 ব্যাগ সিমেন্ট হয়ে গেল বাবাজি। শোনা, এমন কোন আল্লাহর বান্দা এখানে যুবক ভাই কেউ নাই, নওজোয়ান তরুণ ছেলে ব্যবসায়িক ভাই, যে কোন ঠিকাদার ভাই, যে ইনশাআল্লাহ আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেনওয়ালা বানিক রে বাবা। আবার আল্লাহ চাইলে আপনাকে ফকির বানাতে পারে, চাইলে আপনাকে ধনী বানাতে পারে। তো সেই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য এটা মেহেরবানি করে মাত্র 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন একটা যুবক আছে, তাহলে আপনি যদি 1 বস্তা দেন 1 বস্তাও নিব, 2 বস্তা দিলে 2 বস্তাও নিব, 3 বস্তা দিলে 3 বস্তাই নিব, জোর কারো প্রতি করব না। কিন্তু বাবা রে, আজকে যারা টাকা থাকার পরেও চুপ করে বসে আছেন, ভাবছেন আমার তো টাকা আছে বলে, কেউ তো জানে না, কেউ যেটা জানে না সেটা জানে কে গো ভাই? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো। আচ্ছা, ফতে বিবির নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ। একটু ঝটঝট করে বাবাজি, প্রধান বক্তা চলে আসবে, আমি আপনাদেরকে বলবো একটু ঝটঝট করে, যে যা পারেন আসেন না একটু মেহেরবানি করে। আপনারা যদি 2 বস্তা 1 বস্তা করে লিখান তো এই মাদ্রাসায় নিতে পারবে না। ও 5 বস্তা বাবদ 2000 টাকা দিলেন, তাই নগদ, তাই তো? নুরুল ইসলাম, আচ্ছা সুবহানাল্লাহ, নুরুল ইসলাম নামে দেখো ভাইজান আমার এখানে আসিয়া 5 ব্যাগ সিমেন্ট দিল, দেখো বাবা ভালো লাগিয়া। ইহাই রে কত মোহাব্বতের বাবা মা ছিল দুনিয়াতে, আজ তারা আব্বা মা শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে, আমিন। তাজুল শেখ, তাজুল শেখ, তাইজুল হয়নি, তাইজুল হয়ে গেলে তো মিটিয়ে হয়ে যেত নাকি? তাজুল ভাই আমার দিয়েছে 5000 টাকা অনলাইনে।
তার জন্য সুবহানাল্লাহ। তাজুল নামেতে দেখো ভাইজান আমার কোথায় বসেছিল, ৫,০০০ টাকা দাদার জন্য মাদ্রাসাতে দিল। ইহাই রে কত মোহাব্বতের দাদা ছিল দুনিয়াতে, আজ তার দাদা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা ৫,০০০ টাকার দানের বদলাতে। তিনজন হয়ে গেল ৫,০০০ করে বাবা। আর দুইজন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। এই ৫,০০০ টাকার দাতা যে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। আচ্ছা রেজনা বাবা স্বামীর জন্য ৫০০ টাকা। আচ্ছা ৫ বস্তা সিমেন্ট মফিজউদ্দিন সরকার, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মফিজউদ্দিন সাহেব ৫ ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। ২০ ব্যাগ হয়ে গেল ইনশাআল্লাহ। বাপ আমি একটু দোয়া করে না, মুসাফির মানুষ আমি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাপ। মুসাফিরের দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না। তাই আপনার আব্বা খেড়বুনার জঙ্গলে বাস জাড়ের তলে কোন মাঠে শুয়ে আছে, কোন আপনার মা শুয়ে আছে, তারা চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে। আর দুজন ব্যক্তি যদি ৫,০০০ করে হয়ে যায়, আমি একটু আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে হাত উঠায়া দিব। আপনাদের বাবা মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি স্বামী যারা কবরে চলে গেছে তাদের জন্য দুইজন ব্যক্তি ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র ৫,০০০ টাকার দুইজন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাপ। ২০ বস্তা সিমেন্ট হয়েছে ভাই। যুবকেরা নৌজওয়ান তরুণেরা ভাই, কত টাকা তো রাস্তাঘাটে ফুরাও রে ভাই। ১ বস্তা সিমেন্টের টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ছেলেটা একবার দিয়ে গেল, আবার বলছে আমার মা দিল আমার নানার জন্য। সুবহানাল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার নানার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনামানিকেরা, ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? আরমান শেখ, ছোট্ট ছেলে। আচ্ছা আরমান শেখ ছোট্ট ছেলে দাদুর জন্য ১০০০ টাকা দিয়েছে। আল্লাহ গো, সেই ছোট্ট ছেলেটা যে হাত দুখানা দিয়ে ধরে ধরে এসে ১০০০ টাকা দিয়েছে, সে হাত দুখানাকে আল্লাহ তুমি জীবনে কোনোদিন অচলক্ষম করে দিও না আল্লাহ। সারা জীবন যেন আল্লাহ মাদ্রাসা মসজিদ গরিব এতিমদেরকে যেন ওই হাত দিয়ে দান করতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও। তার দাদুর কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন মেহেরবানি করে একটু ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসা একটু দান করে যাবেন। ও মা খালারা, একটু মেহেরবানি করে, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান গো মা, দুঃখেন করে সিমেন্ট দেন না মা। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবাংলা, তো এটা পশ্চিমবাংলায় যেহেতু, তো লক্ষ্মীর ভান্ডার এখানেও তো পাই। তো সুবহানাল্লাহ, মা জননীরা গো বেশি লাই ২ বস্তা করে সিমেন্ট একটু লেখান তো মা, একটু মেহেরবানি করে। একটু মা আপনার মায়ের জন্য, বাপের জন্য, শ্বশুর শাশুড়ি স্বামীর জন্য একটু মেহেরবানি করে দান করে যাবেন, দিয়ে যাবেন। আপনার দান বিফলে যাবে না। এটাই আপনার কবরের সঙ্গের সাথী হবে, এটাই আপনার পিলসিরতে সঙ্গের সাথী হবে, এটাই আপনার মিজানের পাল্লার কাছে নেকির ভার করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার মা খালার, আমার ভাইয়েরা, একটু মেহেরবানি করে ঝটঝট ঝটঝট করে যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, সুবহানাল্লাহ। একজন ভাই আমার কত দিয়েছে গো? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কেমন, দেখেন মায়ের পাগল। আহা ভাই রে, আমি একটা মায়ের পাগল, আমি একটা মায়ের পাগল। আমার ভাই নামটাকে গোপন করে মায়ের জন্য। মা মারা গেছে নাকি ভাই? মা মারা গেছে, মা চলে গেছে। আজ মা ১০০০ বার যদি মা বলে ডাকে, মা উত্তর দিবে না। মার জন্য ৫,০০০ টাকা নগদ নিয়ে এসে দিয়েছে। আহা ওরে কই গেল ওই ভাইটার জন্য আমার এই গজলটা, ওই ভাইটার জন্য। কারণ যার দুনিয়াতে মা নাই, বাপ নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। এই বাল্যকালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো এ দুঃখী নাই রে জগতে। নারায়ে তাকবীর
নারায়ে রিসালাত। আমি একজন ভাই আমার মায়ের জন্য 5000 টাকার দাতা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চারজন ব্যক্তি 5000 করে হয়ে গেল। আর একজন হলি বাবা যেটা দোয়া করব, আপনাদের মা শুয়ে আছে কবরে গো, ওই মায়ের পাগলটা এসে চোখের পানি ছেড়ে দিয়েছে বাবাজি। শোনা ও ভাই আসেন না, কার মা চলে গেছে গো, চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় একটু দোয়া চাইবে, আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া চাইবে, আমার বিটি মনে হয় আমার জন্য একটু দোয়া চাইবে। আজকে বাবা আপনি যদি বসে থাকেন নাও দেন, কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়ে বলবে না যে দিচ্ছিস না কেন, এই কথা বলবে না। কিন্তু এই সুযোগ সবার জীবনে আসে না রে বাবা, এই সুযোগ সবার জীবনে আসে না। কত মানুষ, আপনারা তো এখানে বসে আছেন বাবা, কত মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছে, রাস্তায় এরকি ঠাট্টা করছে, প্রেম প্রীতি করছে ও বাবা, কিন্তু আপনারা সেই কাতারে না, আপনারা নাবির আশিক, আপনারা নাবির পাগল। কারণ হলো কি যে আপনারা এই জায়গাতে যে বসে আছেন, এই যে বসেছেন আর উঠাউঠি নাই, আলহামদুলিল্লাহ আপনাদের আদর্শ দেখে আমি খুব খুশি হয়েছি বাপ, সত্যি কথা বলছি আমি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আকবার আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। একটু দাঁড়িয়ে যান, বক্তা সাহেবের সম্মানে একটু দাঁড়িয়ে যান, হ্যাঁ একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে, নাবি গো আপনাকে না পেলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ ভাই, একটু বক্তার সম্মানে একটু আগিয়ে চলে আসেন আর বসেন, আগিয়ে এসে একটু বসে যান। শোনা বক্তার সম্মানে একটু দাঁড়িয়ে গেলেন এবং আমার নবীকে সালাম দিলেন, আপনারা একটু আগে আগে এসে তো বাবা জামান সোনা মানিকেরা বক্তাকে বসিয়ে রেখে ওই কথা বলা আমার পেশা না, এটা আদবের খেলাফ। যাই হোক প্রধান বক্তাও হাজির হয়ে গেছে। তো বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই, আপনারা ওনার মুখের মূল্যবান জবান থেকে কথা শুনবেন। তো ভাইরে আমার সোনা মানিকের আমার মা খালারা, এ যুবকেরা, একটু অনেকক্ষণ তোমরা আমার বক্তব্য শুনেছো ভাই, 10টা 20টা 50টা 100 করে 5টা মিনিট একটু মেহেরবানি করে আসেন না ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নাবির ঘর মাদ্রাসার জন্য আসুন। তো ভাই একটু মুসাফাত করবেন ভাই, আমি একটা মুসাফির মানুষ, হুজুরও মুসাফির তো নাকি, হুজুরও মুসাফির। হ্যাঁ সুবহানাল্লাহ, দেখেন আমার সুবহানাল্লাহ, দেখেন মুসাফা করলো ভাই, আমার 250 টাকা দিয়েছে ভাই, একটু ঝটঝট করে যে যা পারেন আপনারা, আপনার ভান্ডারে যা আছে একটু তাড়াতাড়ি করে যেটুক পারবেন, লজ্জার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আর একটা তালবিল ইলম দিয়েছে 50 টাকা, সুবহানাল্লাহ। আসেন ঝড়ের গতিতে, আরেকজন দিয়েছে 200 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। ভাই আসেন না রে ভাই, আপনাদের পকেটে চা খাওয়া পয়সাও নাই? হ্যাঁ বাবজি, এ যুবকেরা নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন। আরে কই গেল ইয়া সুবহানাল্লাহ।
আচ্ছা, আজিরুল শেখ দিয়েছে তিনার মায়ের জন্য 1000 টাকা, দোয়া করে নামবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 50 টাকা। যুবকের আমার ভাইরা একটু মেহেরবানি করে ঝটঝট করে গো। নাবির ঘর মাদ্রাসায় সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন ভাই যুবক নওজোয়ান তরুণ 200 টাকা দিয়েছে। আরেকটা তরুণ ভাই আমার দিয়েছে 110 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন 500 টাকা। সুবহানাল্লাহ। আরেকজন 150 টাকা। দেখেন বাপ, একটু মেহেরবানি করে একটু মুসাফা করে যান বাপ, একটু মুসাফা, একটু মেহেরবানি করে।